আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ফাইজাল আবিব ছুটিতে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করতে যেতেছি। সকালবেলা নাস্তা করে সবাই রেডি হয়ে গেছে। তো ফাইজা এসে দেখাইতেছে কোন জুতা পরবো। তা আমিও রেডি হয়ে গেছি, ফাইজার বাবা রেডি হয়ে বাইরে গেছে, আর আমি এদিক দিয়ে রুমগুলো চেক দিয়ে নিতেছি গ্যাসের চুলা টুলা বন্ধ আছে কিনা। আর ভাই বোনের খুনসুটি তো লাগিয়ে আছে, তোমরা ভাই বোন একদম বনে না। তো আমরা বের হয়ে গেছি, রিক্সায় আছি এখন মহিলা কলেজ রোড। আমরা এখান থেকে টমসম ব্রিজ যাব, টমসম ব্রিজ থেকে তারপরে কোটবাড়ির গাড়িতে উঠবো। তো এই তো আমরা এখন মহিলা কলেজ রোডে আছি। এখন গাড়ি ঘুরাইয়া এটা যেতেছি সদর হসপিটালের রোডে। তো গাড়ির মধ্যে অনেক ঝাঁকুনি, রাস্তা ভালো না, ভিডিও করতে সমস্যা হয়। তো লাবিবে কিছু ভিডিও করছে, বলতেছে আম্মু আবার কিছু খাবলা বাটি আছে যদি মোবাইল নিয়ে যায়, এই জন্য বলতেছে আম্মু আবার মোবাইল রেখে তো। তো আমরা এসে পড়লাম কোটবাড়ি শালবন বিহারে। তো ফাইজা লাবিব তার বাবা আসার সময় আবার পানি কিনে আনছে, একদম ঠান্ডা পানি। রৌদ্র, অনেক রৌদ্র উঠছে। তো এই তো ঘোরাঘুরি শুরু করলাম। এদিকে ফুল গাছগুলো অনেক সুন্দর, অনেক ফুল ফুটে রয়েছে। তো আমি এগুলার ভিডিও করতেছি, তারা বাবা ছেলে মেয়ে সামনে। তো লাবিব বলতেছে আম্মু একটু হাঁটাহাঁটি করি। আমি ছাতা নিয়ে আসছি, ওদের ছাতার কথা মনে নাই। তো ফাইজা বলতেছে ভিতরে যাবে, তো আমি ভিতরে নেই, বলতেছে এখানে ভিডিও করি। তো অনেক গাছ কাটতে নিছে, আমি বলতেছে যে গাছ মনে বেশি হয়ে গেছে এই জন্য কেটে নিছে। এইগুলা সাফাই করতেছে গাছগুলা। এই যে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে। আর দূরে কিছু লোক এগুলা ক্লিন করতেছে, এই যে ঘাসগুলা ছোট করে দিতেছে। মেশিনের অনেক শব্দ। আমরা যেহেতু সকালবেলা আসছি, একদম রৌদ্র, ওই সময় প্রায় 11টা বাজে। তো বেশি মানুষ আসে নাই। ফাইজা বাবা ভাবছে সকাল সকাল ঘুরে, মানে সকাল সকাল যাওয়ার জন্য যদি আবার কাজ টাজ থাকে, আজকে ডাক্তার নাই, তারপরেও যদি কোনো কল টল থাকে এই জন্য। তো আমি এদিক দিয়ে তাদের ভিডিও করতেছি, 4-5টা ভিডিও করতেছি। ফাইজার বাবা আবার মেয়েকে নিয়ে অনেক খুশি। মেয়ে অনেক দিন বলতেছে স্কুল বন্ধ পড়ছে যে ও বাইরে ঘুরতে যাবে। তো এদিকে লজ্জাপতি গাছ দেখে ফাইজা এগুলো ধরতেছে, বলতেছে আম্মু এগুলো কি। তো ওরা তো দেখছে না, আমরা তো ছোটোকালে দেখছি। তো এই জন্য বললাম যে এটা লজ্জাপতিটা ধরলে লজ্জা পায়, এটা একদম চিমা যায়। তো মেয়ে আমার সাথে একটু দুষ্টামি করতেছে এগুলো নিয়ে। আর রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকার মতন কোনো নেই, অনেক রৌদ্র। তা বাপে ছেলে মেয়ে সবাই মিলে কিছুক্ষণ পর বাইরে থেকে ঠান্ডা পানি কিনে আনছে, ওইগুলো খাইতেছে। তো আমরা এদিকে ঘোরাঘুরি করতেছি। ফাইজার বাবা আবার অনেক শখিন মানুষ, সে আবার টাকা পয়সা হাতে থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে পছন্দ করে। তো লাবিবি বলতেছে সে কিছুক্ষণে মানে রোদের তাপে ক্লান্ত হয়ে গেছে। তো কিছুক্ষণ ছাতা নিয়ে হাঁটে, আবার কিছুক্ষণ ছাতা আমার কাছে দেয়, কিছুক্ষণ ওর বাবার কাছে দেয়। তো অল্প মানুষ আসছে, বেশি মানুষ না। তো ওর বাবা হাঁপাই গেছে, আবার এই পানি খেতেছে, ঠান্ডা পানি। তো এই ভাই বোনে পাহাড়ের উপর উঠা হাঁটতেছে। তো একটা ভাই গান গাইতেছে, একটু শোনেন সবাই। খবরদার আমার তরি যেন মেরে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার। ভাইয়ের গানের গলাটা এত সুন্দর, তো আমি একটু ভিডিও করলাম। তো ফাইজার বাবা উপরে উঠছে, তা আমি উঠতে পারতেছি না, একটু উঁচা জুতা পড়ছি, আবার ক্যামেরা ধরে রাখছি। তো
তো ওরা সামনের দিকে, আমি পিছনে একটা ভিডিও করতেছি। তো ফাইজার বাবা আবার খুশি, বলতেছে এগুলো সব ভিডিও করে মানে আমি যাতে ইউটিউবে ছাড়ি। তো একটু ছায়ার তলে আসলাম। ওরা অনেক ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে, আমিও ক্লান্ত হয়ে গেছি। আমি ভিডিও করি, আবার তাদের কার কী লাগবো দেখতেছি, কেউ পানি খাবো কিনা বা ছাতা লাগবো কিনা। তো মেয়ে বলতেছে মেয়ে ক্লান্ত না, মেয়ে আরও ছবি তুলবো, আরও ঘুরবো। তো এদিকে আমি সব উপর সাইড থেকে একটু ভিডিওটা করলাম। তো এখান থেকে আবার আমরা নামে যেতেছি, রোদের তাপে থাকা যাইতেছে না। আবার এদিকে একটা যে কূপের মতো আছে, এটার মধ্যে পানি নাই। তো সামনের দিকে আগাই দিতেছি, আমি বলতেছি আর রোদের মধ্যে থাকতে পারবো না। তারপর লাবিবের বাবা বলতেছে যে আসছি যেহেতু সামনে একটু ভিডিও করে আসি। তো মেয়ে স্টাইল করে করে দাঁড়াইতেছে, আমি ছবি তুলি। তো এদিকে আবার সামনে একটা আছে উঁচু জায়গা, তো তারা তিনজনে উপরে উঠতেছে। তা আমি বললাম তোমরা উপরে ওঠো, আমি একটু ভিডিও করি, ছবিও তুলি। তো আমি ভিডিও করলাম, ছবিও তুললাম। তো এখান থেকে আবার নাইমা আবার আসলাম সামনে আরেকটার মধ্যে। আসছি কয়েকবারে এখানে ঘুরতে, কিন্তু ফাইজার বাবার মনে নাই, বলতেছে এটার মধ্যে উঠছি না। আমি বলছি যে উঠছি, কিন্তু মনে নাই। তো ফুল গাছ দেখে বলতেছে একটু ছবি তোলো, আবার ভিডিও করো, ফুলগুলো অনেক সুন্দর। তো এখন বলতেছে কি চলে যাইবা না আর একটু ঘুরবা? ফাইজা বলতেছে আর একটু ঘুরবো। তো আমি বললাম ঘুরলে ঘুরো। তো এই তো ঘোরাঘুরি করতেছে, আবার ছবি তুলতেছি। জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি। বিকাল হলে কিন্তু আরও মজা লাগতো, একদম ঠান্ডা পরিবেশ ছিল। তো অনেকের সাথে দেখা হয়েছে, এই যে তারা কিছুক্ষণ পর পর পানি খেতেছে। অনেক গরম, ছেলে ছাতা একটা নিয়ে হাঁটতেই আছে, বলতেছে যে আম্মু আমার গরমটা সহ্য হইতেছে না। তো বাবা মেয়ে আবার ছবি তোলা নিয়ে পাগল হয়ে গেছে, ছেলে বলতেছে আমি তুলবো না। তো ফাইজা বলতেছে সামনে আরেকটা জায়গা আছে ওইখানে ছবি তোলার জন্য। তো আমি বললাম যাও। তো এখানে শালবন বিহারের একটা লেখা আছে। তো এটা একটু মাঠের মতন। তো ফাইজা এখানে দাঁড়াইয়া বলতেছে আম্মু আমার ভিডিও করো। তো এখানে লেখা আছে স্বাগতম। তো এগুলো ভিডিও করতেছি, মেয়েও আনন্দ পাইতেছে, ছেলেও আনন্দ পাইতেছে, কিন্তু গরমটা সহ্য হচ্ছে না। তো বললাম যে আর বেশিক্ষণ থাকতে পারবো না, বের হয়ে যাও শালবনের দিকে। তো এই তো আমরা এখন বের হয়ে যেতেছি, মানে ঘামাইয়া একেকটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তো ফাইজার বাবা বলতেছে বের হয়ে সারলে ওইখানে গিয়া আইসক্রিম খাবো, কাপ আইসক্রিম। তো আমরা একদিনে আজকে অনেক জায়গায় ঘুরছি, তো পুরো ভিডিওটা দিতে পারলাম না, কারণ লং ভিডিও হয়ে যায়। তো এই জন্য আজকে শুধু কোটবাড়ির ভিডিওটাই দিলাম। এই যে এটা শালবন। তো লাবিব বলতেছে বানরের আওয়াজ পাইছে। তো ফাইজা সামনে আগায় গেছে, এর বাবা আইসক্রিম কিনে আনছে। আমরা সবাই একটা একটা করে নিলাম, চারজনের চারটা। তো আইসক্রিম খেতে খেতে সামনের দিকে আগাই দিতেছি ভিতরে। তো যেহেতু বন জঙ্গল, বলতেছি ভিতরে যাওয়ার দরকার নেই, এখন যুগ জমানা ভালো না। বলতেছি একটু সামনেটা ঘুরে আবার ওইদিকে চলে যাব। তো এইখানে আগে অনুষ্ঠান হইতো, মানুষ এত আসে না, এই জন্য এগুলো এখন বন্ধ। যে দুইটা বাচ্চা আসতেছে এদিকে থাকে, ওরা আইসক্রিম খেতেছে। তো ফাইজার বাবা বলতেছে যে ওকে দাও। তা আমি যে ভিডিও করতেছি ছেলেটা খেয়াল করছে, আমি বলতেছি তুমি কি এখানে? যখন দেখছে ক্যামেরা, সে মুখের এক্সপিরিয়েন্স কী যে করছে,
ওই আরেকটারা বলতেছে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। সে মনে করছে চোখ বন্ধ করলে আর ভিডিও তো উঠবে না। যে এখানে অনুষ্ঠান হয় পিকনিক। তো শীতকাল আসতেছে, ওই সময় বেশিরভাগ পর্যটক আসবো। এখন আবার এতটা পর্যটক নাই। এই যে হাঁড়ি পাতিলগুলা, এগুলোর মধ্যে এই যে পিকনিকের সময় রান্না করে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যেতেছি। ফাইজার বাবা বলতেছে আসো, চলে আসো, এখন জোহরের আজান দিছে। তো আমরা এখন আরেকটা গেট দিয়ে বের হয়ে যেতেছি, মানে ভিতরে গহীন বনের দিকে আর যাই নাই, যতটুকু পারছি অতটুকু ঘুরে বের হয়ে যেতেছি। তো আমাদের বলতেছে যে তোমরা রাস্তার এই পাশে দাঁড়াও, আমি ওই পাশে গিয়ে একটা গাড়ি ঠিক করি। তো আমরা আরেক জায়গায় যাওয়ার জন্য গাড়ি ঠিক করতেছে। এটা আল্লাহ হাফেজ।